আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তায় ঝটপট করে এভাবে পালং শাক দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজার পালং শাকের বড়া। আপনারা এই পালং শাকের বড়াটি বানিয়ে এভাবে এমনিতেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু বেশ দারুণ মজার। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। এজন্য প্রথমে আমি এখানে 1 মুঠের মতন পালং শাক নিয়েছি। এখন আমি এই পালং শাকের ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর সেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া, আর সেই সাথে আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে আমি, আর সেই সাথে হলুদের গুঁড়া হাফ চা চামচ। এ তো সব উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন বেসন। বেসন ছাড়া আপনারা ময়দাও দিতে পারেন বা চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি এই শাকের সাথে ভালো করে বেসনটা মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া 2টি মিডিয়াম সাইজের আলু। আলুটা দিয়ে আবার আমি এই শাকের সাথে মাখিয়ে নেব। এভাবে ভালো করে শাকের সাথে মাখিয়ে নিতে হবে। আর এভাবে একটু বেশি করে মাখিয়ে রেখে আপনারা একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। মাঝে মাঝে বিকালের নাস্তায় আপনারা এই পালং শাকের বড়াটা ভেজে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। তো মাখানো হয়ে গেল। এখন আমি ভেজে নিব সব বড়াগুলা। ভাজার জন্য এখানে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এই তো সব বড়াগুলা এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো সবগুলা দিয়ে দিচ্ছি। আর এভাবে এক পাশ হয়ে আসলে অপর পাশ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এতে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ একটু লাল হয়ে আসলে অপর পাশ আমি উল্টে দেব। তো এক পাশ হয়ে গেছে, অপর পাশ এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলাই এভাবে একটা করে উল্টে দিচ্ছি। খুব সহজে এই নাস্তাটি বানানো যায়। হাতের কাছে যা আছে আপনাদের তা দিয়েই আপনারা এই নাস্তাটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু কালার করে ভেজে নামিয়ে নিব। এখানে বড়াগুলা হয়ে গেছে। এখন আমি এভাবে তো বড়াগুলা ভেজে এখন নামিয়ে নিচ্ছি। সন্ধ্যার নাস্তা বা গরম ভাতের সাথে আপনারা এই পালং শাক দিয়ে দারুণ মজার এই নাস্তাটি ঝটপট করে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।